তো যেই নবী আমাদের জন্য এত কিছু করে দুনিয়ার থেকে বিদায় নিছে, সেই নবীর পক্ষে থাকতে আমরা রাজি আছি। কেন পক্ষে থাকবেন না? আমার নবীর জীবনী উম্মতের ব্যথায় কত ব্যথিত। আমার নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে, সেদিন আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে খবর পাঠাইছে, ও ভাই জিব্রাইল শোনো, আমার বন্ধু এ রক্তে মাখা জমিনের মধ্যে থাকতে পারবে না। আমার বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। জিব্রাইল খবর নিয়ে ডাকতেছে, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো, আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবেন, আপনি খুশির সহিত কবুল করুন। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি জ্বর জ্বর করে করে ছাড়তেছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম, কোনো কথা কন না, খালি কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন, জিব্রাইল রে, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি খুশি হতে পারলেন না, কেন পারলেন না? আরে জিব্রাইল, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিব্রাইল রে, না না, সইতে পারি না, আমি আরশে থাকবো আর আমার উম্মতের এই জমিনে থাকবে, আমার মন মানে না। জিব্রাইল রে, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো না। জিব্রাইল রে, আমার কোটি কোটি গুনাহগার এতে উম্মতেরা যে জমিনে থাকবে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। তো ভাই দেখছেন নি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কি সুন্দর করে নামটা মিলায় রাখছেন। নিজের নাম রাব্বুল আলামিন, বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন। নিজের নামের 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর। নিজের নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই, কোনো ভেজাল নাই, আবার বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, কোনো ভেজাল নাই। আমার আল্লাহ কয়, বন্ধু গো, তুমিও ভেজাল মুক্ত, আমিও ভেজাল মুক্ত। তো দর্শক ভাইরা, ওয়াজ তো আসলে মনে থাকে না, একটু করে মুখস্থ করে আপনাদেরকে শোনাইলাম। ওয়াজ বলা খুবই তো যাই হোক, আমি কথা আর বাড়াবো না। এবার আপনাদেরকে আমি শোনাইতে যাচ্ছি হচ্ছে আব্দুল খালেক শরিয়তপুরী হুজুরের কণ্ঠে। আমার বগুড়ার বাবাজিরা, যে কথাগুলি বলছি বাজান গভীর মন দিয়ে শুনবেন। হাসাইন ডাক দিয়ে বলতেছে, বড় ভাই, আমরা ওমরের দরবারে যাব। যে কথাগুলি আমরা স্বপ্নের ভেতরে দেখলাম, সেই কথাগুলি আমরা গিয়ে বলবো। আমার ভাইয়েরা রে, এমন সময় আমার নানা মোহাম্মদ দুনিয়ায় নাই। আমার ভাইয়েরা রে, অনেক মানুষ আছেন হয়তো আমার নবী হারানো ব্যথা এখনো সহ্য করতে পারেন না। এই জন্য কবিতার ভাষায় ছোট্ট ছোট্ট করে বলা হয়েছে, আজ কেনে গো মাতুম জারি, আজ কেনে গো মাতুম জারি, সোনার মদিনায় নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। হায় রে, নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির উপাতে শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিতে কান্দিতে বেলাল, কান্দিতে কান্দিতে বেলাল মদিনায় লুটায়। নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। তো দর্শক ভাইরা, আসলে আমি দুটো বক্তার কণ্ঠে আপনাদেরকে ওয়াজ করে শোনালাম। এবার আমি যার কণ্ঠ বলতে চাচ্ছি সেটা হচ্ছে হযরত মাওলানা মুফতি আমির হামজা হুজুরের কণ্ঠে।
সম্মানিত ভাইরা, ইমান যেভাবে এনেছি এই ইমান আল্লাহ জান্নাত দেবে না। বিশ্বাস করেন এই ইমান আল্লাহ জান্নাত দেবে না। জান্নাত যদি পেতে চাই অবশ্যই ইমান আনতে হবে আজকের আয়াত অনুযায়ী। রব্বুল আলামিন মানুষদেরকে যখন বলা হয় ইমান আনো, কামা মামান আন্নাস, মানুষ যেভাবে ইমান এনেছে কারা? আমরা কি মানুষ না? জোরে বলেন। তাহলে আল্লাহ আবার আমাদের নতুন করে ইমান আনার কথা বললেন কেন? তার মানে আমরা মানুষ হিসেবে যেভাবে ইমান এনেছি এইভাবে ইমান আনলে হবে না, কোরআনের দাবি অনুযায়ী ইমান আনা লাগবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তো দর্শক ভাইরা, আমির হামজা হুজুরের কণ্ঠে বললাম। তো এবার আপনাদেরকে আমি যে বক্তার কণ্ঠ শোনাতে যাচ্ছি সেটা হচ্ছে হাফিজুর রহমান সিদ্দিকী। তো তার ওয়াজ আসলে আমার মনে নাই, তো একটু মুখস্থ আছে, ওইটুকু আপনাদেরকে শোনাই, দেখেন। এরে যুবক, টুপি মাথায় দিলে যৌবন চলে যায় রে যুবক, তোর চাইতে আমি কম বুঝি না রে যুবক। দাড়ি রাখলে যৌবন চলে যায়, তোর চাইতে আমি কম বুঝি না রে যুবক। তো দর্শক ভাইরা, এই ছিল আজকের ওয়াজ।